তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মুমিন, পবিত্র করল জমিন বাড়ল মুমিন। প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার আপনার উপরে রাজি না হন, খুশি না হন, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো না। আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য আমাদেরকে আমল করতে হবে। শরীয়তি যে আমলগুলি, যে বিধিবিধান রয়েছে, আল্লাহ তাআলা কিছু মানতে বলেছেন, কিছু ছাড়তে বলেছেন। আদেশ এবং নিষেধকে আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করতে হবে, যার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সুখের স্থান জান্নাত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি আলোচনা যা তুলে ধরব তা হচ্ছে পরকালের জীবন শুরু হবে তিনটে জায়গা বা তিনটে স্থান হচ্ছে ভয়ঙ্কর স্থান। একটা হচ্ছে কবর, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা, আর একটা হচ্ছে হাসরের ময়দান। সেই দিনটা খুব ভয়ঙ্কর হবে, মারাত্মক হবে, কঠিন হবে। আর একটা হচ্ছে জাহান্নাম। এই জায়গাগুলো ভয়ঙ্কর এবং কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ইনসানের জন্য দুটো স্থান তৈরি করেছেন, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। জান্নাতটা হচ্ছে সুখের জায়গা, আর জাহান্নামটা হচ্ছে কষ্টের জায়গা। জাহান্নামে মানুষ সুখ শান্তি বলে কিছু পাবে না। সেখানে শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত কান্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের অধিবাসী হবে, এরা জাহান্নামের ভেতরে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে ওরা কান্নার রোল চালু করবে। এত কান্না করবে, এত কান্না করবে, চোখের পানি বয়ে বয়ে, এত চোখের পানি বয়ে যাবে যে সেই চোখের পানিতে যদি নৌকা চালানো যায় তাহলে সম্ভব হবে নৌকা চালা। এমনকি চোখের পানি, অশ্রু শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত শুরু হবে চোখ দিয়ে, রক্ত ঝরবে,
ঝরতে ঝরতে এমন এমন পর্যায়ে পৌঁছে যাবে, এত রক্ত ঝরবে, এত রক্ত চোখ দিয়ে মানুষের বয়ে যাবে জাহান্নামীদের, যে সেই রক্তে যদি নৌকা চালানো যায় তাহলে সম্ভব হবে নৌকা চালানো। এত কঠিন জায়গা। এই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য এই পার্থিব জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে যে আমলে রাজি খুশি হবেন সে আমলকে আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। জি, আমি সেই কঠিন জায়গা নিয়ে, সেই কঠিন জাহান্নামকে সামনে রেখে কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, তোমরা শুনে নাও, জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে। জাহান্নামের ভেতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আযাব তাদের উপরে চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি তারা যখন ভোগ করতে শুরু করবে, সেই সময় তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন তাদেরকে আযাব দিতে শুরু করব, আযাবে যখন তারা গ্রেফতার হয়ে যাবে, শাস্তি যখন শুরু হয়ে যাবে, শাস্তি সহ্য করতে পারবে না, এদের দ্বারা সম্ভব হবে না। যখন শাস্তি সহ্য করা সম্ভব হবে না, জাহান্নামের ভেতরে এরা চিৎকার করবে, কান্না করবে আর বলবে, রব্বানা আখরিজনা, মাবুদ রে আমাদেরকে কঠিন জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও, এই জাহান্নামের আযাব আর সহ্য হচ্ছে না। হে রব্বুল আলামিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর বুঝতে পারলাম, হে রব্বুল আলামিন আর সহ্য হচ্ছে না, আর আমি সহ্য করতে পারছি না, আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে মাবুদ, শরীরের চাপ পুড়িয়ে দেয়, এখানে শান্তি পাওয়া যায় না। আখরিজনা, এ আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও। ও আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু, মাবুদ রে আমরা সৎ আমল করব, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও, আমাদেরকে দুনিয়ায় যেতে দাও। আমরা যে সৎ আমলগুলি ছেড়েছি, যে আমলে তোমাকে রাজি করতে পারা যেত, যে আমলে তোমাকে খুশি করতে পারা যেত, যে আমলে তোমার সন্তুষ্টি অর্জন করা যেত, সে আমলগুলিকে ছেড়েছি। সৎ আমলগুলিকে ছেড়েছি, অসৎ আমলগুলি করেছে। মাবুদ একবার দুনিয়ায় যেতে দাও, আর অসৎ আমল করব না, সৎ আমলগুলি করব রে মাবুদ। দুনিয়ায় যেতে দাও, আর সহ্য হয় না। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু, মাবুদ রে দুনিয়ায় যেতে দাও, দুনিয়াতে সৎ আমল করব, অসৎ আমল করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, রে বান্দা, এ জাহান্নামীরা বল, তোমাদেরকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন জাহান্নামীদেরকে বলবেন, এ জাহান্নামীরা বল, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দিই নাই? জাহান্নামীরা যখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না বাবু, দুনিয়ায় যেতে দাও, সৎ আমল করব, বুঝতে পেরে গেছি যে আমল ছাড়া তোমার জান্নাত পাওয়া যাবে না, সেগুলি দুনিয়ায় ছেড়েছি, সেই আমলগুলিকে করব। আল্লাহ যেতে দাও দুনিয়ায়। আল্লাহ বলবেন, তোমাদেরকে কি আমি সময় দিই নাই? তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই? বান্দারে, 60 বছর, 70 বছর, 100 বছর তোমাকে আয়ু দিয়েছিলাম, তোমাকে 70, 80 বছর আয়ু দিয়েছিলাম, 20, 30, 40, 50 আয়ু দিয়েছিলাম। এ বান্দা বল, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, বান্দারে তোমাদেরকে আয়ু দিয়েছিলাম, সেই সময় যদি তোমরা বিবেচনা করে দেখতে, তোমাদের ব্রেনটাকে খাটাতে, তোমরা যদি আমার নিদর্শন
দর্শনকে দেখতে, আমার কথাকে তোমরা মেনে নিতে, তাহলে বান্দা আজকে তোমাদের এখানে আসতে হতো না। এ বান্দা বল, আমি কি তোদের কাছে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করি নাই? ওয়াজাকুমুন নাযীর, আমি রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছিলাম। নবীরা এসেছিল, তোমাদেরকে বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল, সব তোমাদের সামনে এক এক করে তুলে ধরেছে। ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে এসেছে, কিন্তু তোমরা মেনে নাও না তাদেরকে, তাদেরকে মিথ্যা মনে করেছো, তাদেরকে মিথ্যা মনে করেছো, নিজের ক্ষমতা বাজিয়েছো, নিজের ক্ষমতায় চলেছো, দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছো, তোমরা মানো নাই, মানো নাই। অতএব বান্দারে ফাযুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, আজ কি তোমাদের কোনো উপায় নাই, উপায় নাই, তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তোমাদেরকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, দ্বিতীয় চান্স তোমরা পাবে না। ফাযুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, তোমরা শুনে নাও, শুনে নাও, জালেম যারা, যারা অত্যাচারী, জুলুম অত্যাচারকারীদের জন্য, তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য আজকে কেউ সাহায্যকারী হবে না, কেউ তোমাদের সহযোগিতাকারী হবে না, তোমাদের সাহায্যকারী কেউ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। সেই দিন আমার আপনার কেউ সাহায্য করতে পারবে না। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দে শুনে নাও, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে দুনিয়াতে সৎ আমল করতে হবে, রবের হুকুম মেনে চলতে হবে। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, জাহান্নামের ভেতরে থেকে আপনাকে আমাকে বের করতে কেউ পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন সাহায্যকারী যদি আমার আপনার হয়ে যান, সহযোগিতাকারী হয়ে যান, তাহলে কোনো টেনশন থাকবে না, থাকবে না, থাকবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়, হায় আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে বড় পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, একে একে সেই দেশে করিল গমন। আমারও যাবার কাল হবে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝোলে খাটলিতে করে, দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে, এই হাল দেখে মোর যত মাকলো কাত, আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কবিতাটা দিলাম আপনাদেরকে এই জন্য, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ আপনার আমার সহজ সাহায্য করতে পারবে না। আল্লাহ সেই দিন বলবেন, বান্দা চান্স নেই, জাহান্নামীদেরকে বলবে চান্স নেই, তোমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, তোমরা শাস্তি ভোগ করতে থাকো। কত কঠিন হবে যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে, জাহান্নামীদের চিৎকারে জাহান্নাম যেন ফেটে পড়বে, এত তারা চিৎকার করবে, আর্তনাদ করে বলবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে রব্বানা, শুধু জাহান্নাম জুড়ে, সমস্ত জাহান্নাম জুড়ে শুধু রব্বানার ধ্বনিটা বেড়ে যাবে, রব্বানা বলে সবাই ডাকবে আল্লাহ তাআলা। সেই দিন তাদের এই ভাষা, এই আরাধনা তাদের কবুল করবে না। রে আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, আজকে যদি দুনিয়ায় আমি আপনি রব্বানা বলে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ
আল্লাহকে যদি বলি আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, মসজিদে গেলাম, আল্লাহর ঘরে গেলাম, নামাজে গেলাম, আল্লাহকে বললাম রব্বানা সরিফ আন্না, আল্লাহকে রব্বানা বলে যদি আমি আপনি দুনিয়ায় ডাকে, আল্লাহকে বলে মাবুদুরি রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা, হে রব্বুল আলামিন তোমার জাহান্নামের আযাবকে আমার থেকে দূরে সরিয়ে দাও। হে আল্লাহ তাআলা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, মাবুদুরি তোমার জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আযাব বড় কঠিন, বড় নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট জায়গা। মাবুদ তোমারে ডাক দিয়ে বলি হে আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। দুনিয়াতে যদি আল্লাহকে রব্বানা বলে ডাকে, চোখের পানি ঝরায়, তাহলে সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আমি আপনি, নচেত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, বান্দা রে এ জিন ইনসান শুনে নাও, এ আদম সন্তান নরনারী সকলে কর্ণপাত করে শোনো, জাহান্নাম বসবাস স্থান হিসাবে, জাহান্নাম বস্তি হিসাবে বড় নিকৃষ্ট জায়গা। আজকে আমরা এই জায়গায় বসে আছি, কত সুন্দর জায়গা, এখানে আমরা বসে আছি, আরামে বসে আছি। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আরামে বসেও থাকতে পারবে না, ঘুমাতেও পারবে না, চলাফেরা করতে পারবে না, চতুর্দিক থেকে তাদের শুধু আগুন ঘিরে রাখবে। জাহান্নামে আগুন জাহান্নামীদেরকে ঘিরে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট আর কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। সেই জাহান্নাম থেকে আজকে দুনিয়াতে আমাকে আপনাকে পানা চাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে যে আমলে নামাজ, রোজা, দান, খায়রাত, এই আমলগুলি আমাকে আপনাকে ধরতে হবে। সৎ আমলের বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে, অসৎ আমলগুলি আমাকে আপনাকে ছাড়তে হবে। নচেত কিয়ামতের মাঠে, হাসরের ময়দান যখন শেষ হবে, যখন জাহান্নামীদেরকে তাদের বদ আমলের কারণে জাহান্নামে দিয়ে দেবে, সেই দিন তারা বলবে, একটু আগে আয়াত আপনাদের শোনালাম, সেই দিন বলবে আল্লাহ সৎ আমল ছেড়েছি, সৎ আমল করব, অসৎ আমলগুলি আর করব না। তুমি আল্লাহ যেতে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করো, দ্বিতীয় চান্স দেওয়া হবে না। এই আল্লাহর গোলামেরা, মায়েরা, আমার বোনেরা, আবার জাহান্নাম তো কত কঠিন জায়গা, যে আল্লাহ নিজেই বলছেন জাহান্নাম নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা। জাহান্নামীরা সেখানে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই ব্যাপারে আল্লাহ বলেন বান্দা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম, তারা সেখানে মরে যাবে না, তারা আযাব থেকে বেঁচে থাকবে না, মরে যাবে না, আযাব থেকে বেঁচে থাকবে না। কেন যে একদিন মরণ হয়ে যাবে, মরণ আর হবে না। জাহান্নামীরা জাহান্নামে থেকে যাবে, জান্নাতীরা জান্নাতে থেকে যাবে। মরণের একদিন পরিসমাপ্তি ঘটবে, মরণ হয়ে যাবে। অতএব জাহান্নামীরা জাহান্নামে মরবে না, বাঁচবে না। এর মানে জাহান্নামের আযাব তাদের ভোগ করতে থাকতে হবে, তাদের জন্য হালকা করা হবে না। রে আল্লাহর গোলামেরা, মায় আমার বোন, এ ভাই বাবা জান, আজকে কেন আমরা উদাস হয়ে আছে, কেন আমরা অলসতার ঘুমে ঘুমাই, আজকে কেন কোরআনের ডাকে সাড়া দিই না, কেন আল্লাহর ডাকে সাড়া দিই না, আমরা বুঝেও বুঝি না। একদিন আমাদেরকে বুঝতে হবে, একদিন বুঝতে হবে, যেই দিন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, কত ধানে কত চাল আমি আপনি সেই দিন বুঝে নেব।